রিজকাণ্ডের ছায়া এবার হুগলির চুঁচুড়ায় প্রণয় ঘটিত সম্পর্কে আপত্তির জেরে সালিশি সভায় কিশোরকে মারধরের অভিযোগ, রাতে রেল লাইন থেকে দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের। আমার ভাইকে খুন করে পরে এটা রেল লাইনে আমার ভাইয়ের দেহটা ফেলা হয়েছে, যাতে এটা প্রমাণ হয় যে এটা রেলে কাটা পড়েছে। মৃতের নাম শ্রীদাস মণ্ডল, বাড়ি চুঁচুড়া স্টেশনের পাশে মৌলিপাড়ায়। পরিবার সূত্রে খবর, বছর 17-র ওই কিশোরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী এক কিশোরীর, কিন্তু সেই সম্পর্কে আপত্তি ছিল কিশোরীর পরিবারের। এখান থেকে 100 মিটার দূরে ওই কিশোরীর বাড়ি। দুজনের মধ্যে সম্পর্ক বেশ কিছুদিন ধরে ছিল, চিঠি চালাচালির প্রক্রিয়া চালাতো দুজন, এমনটাই পরিবারের সদস্যরা এবং অন্যান্যরা বলছেন। ঘটনার পর ওই কিশোরীর পরিবারের সদস্যরা তারা এই সম্পর্কটা মেনে নিতে পারেননি, এমনটাই অভিযোগ। এদিকে বৃহস্পতিবার দুপুরে সালিশি সভা ডাকে কিশোরীর পরিবার। অভিযোগ, সেখানে কিশোর ও তার দাদাকে মারধর ও অপমান করা হয়, কিশোরকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। একতরফা মিটিং হয়েছে, আমাদের কোনো কিছু বলতে দে নাই, আমাদের ফ্যামিলির সবাইরে দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে। পরিবারের দাবি, সন্ধ্যে থেকে নিখোঁজ হয়ে যায় ওই কিশোর। রাতে চুঁচুড়া স্টেশনের কাছে রেল লাইনে শ্রীদাসের দেহ উদ্ধার হয়। সামনে রেল লাইন রয়েছে, এই রেল লাইনেই কিন্তু দেহ উদ্ধারের মতো ঘটনা ঘটেছিল। এটা হচ্ছে ব্যান্ডেল থেকে যে মেন লাইন রয়েছে, চুঁচুড়ার দিকে যে লাইন রয়েছে সেই লাইন, এবং এখানেই দেহ পাওয়া গিয়েছিল। ঘটনা জানাজানি হতেই শুক্রবার সকালে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ। ভাঙচুর করা হয় কিশোরীর বাড়ি। উত্তেজিত জনতা পরপর 3টি বাড়ি ভাঙচুর চালায়। যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে মেয়েদের আত্মীয় স্বজন এবং তার জ্যাঠা কাকা, এইরকমই 3টে বাড়িতে পরপর ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। চুঁচুড়ার এই কিশোরের পরিণতি অনেকেই মনে করিয়ে দিচ্ছে রেজওয়ানুর কাণ্ডের কথা। 2017-র 21শে সেপ্টেম্বর এরকম ভাবেই পাতিপুকুরে রেল লাইনের ধারে পাওয়া গিয়েছিল রেজওয়ানুর রহমানের দেহ। অভিযোগ, তার সঙ্গে বাড়ির মেয়ের বিয়ে মেনে নিতে পারেনি পরিবার। পুলিশ ও আরো কিছু প্রভাবশালী ব্যক্তির সাহায্যে চাপ তৈরি করা হয় রেজওয়ানুরের ওপর। এরপরেই রেল লাইনে মেলে রিজের দেহ। সিবিআই চার্জশিটে বলা হয় রেজওয়ানুর আত্মহত্যা করেছিলেন এবং তার আত্মহত্যার পেছনে ছিল নির্দিষ্ট প্ররোচনা। একই অভিযোগে মামলা রুজু হয়েছে চুঁচুড়ার ঘটনাতেও। চুঁচুড়া থানার আইসি জানিয়েছেন, এটা খুন না আত্মহত্যার ঘটনা সে ব্যাপারে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আটক কিশোরীর বাড়ির 2 সদস্য, বাকিরা পলাতক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।